আসসালামু আলাইকুম। হবিস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল রোল। আর ফ্রোজেন পদ্ধতি তো অবশ্যই থাকবে। হোটেল বা রেস্টুরেন্টের বাইরেও যে বাসায় এত সহজে রোল তৈরি করা যায়, এটা আপনারা এই ভিডিওটা না দেখলে একদম বুঝতে পারবেন না। একটা প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি 1 চামচের মতো। আপনারা ঝাল অনুসারে যে যতটা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে দিবেন। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু আদা রসুনের এক্সট্রা একটা গন্ধ চলে আসবে। দিব আধা চা চামচ চাট মশলা, সাথে দেব আধা চা চামচ গরম মশলার গুঁড়ি আর আধা চা চামচ দিব গোলমরিচের গুঁড়ি। আমার কাছে সাদা গোলমরিচের গুঁড়ি ছিল, আপনারা কালো বা সাদা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। দিব আধা চা চামচ হলুদ মরিচের গুঁড়ো। এখানে হলুদ আর মরিচ সমানভাবে মেলানো আছে। সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে একটু মশলার সাথে কষিয়ে নেব। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর নয়তো হলুদ মরিচ আদা রসুনের গন্ধটা কিন্তু থেকে যাবে। ভালোভাবে কষানো হয়ে গেলে আধা কাপ পরিমাণ গ্রেট করা গাজর দিচ্ছি। সবজিটা আপনার পছন্দ মতো আপনি ইউজ করবেন, তবে গাজর আর বাঁধাকপির কম্বিনেশনটা কিন্তু রোলের ক্ষেত্রে খুব দারুণভাবে ফিট হয়। গাজরটাকে একটু নেড়েচেড়ে নরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি। আমার কাছে রেড বাঁধাকপিটা ছিল, আমি এটাই নিয়েছি। আপনারা যে কোনো কালারের বাঁধাকপি নিতে পারেন। স্বাদ অনুযায়ী আমি এখন লবণ দিয়ে দিব, তারপরে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আলাদা করে কিন্তু আমি পানি অ্যাড করব না। গাজর আর বাঁধাকপি থেকে যতটা পানি বের হবে এই পানিতেই কিন্তু সবজিটা কুক হয়ে যাবে। পানিটাও শুকিয়ে গেছে আর আমাদের কিন্তু এই ভেজিটেবলটা কিন্তু হয়ে গেছে। নেড়েচেড়ে অবশিষ্ট পানিগুলোকে শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেল বের হয়ে এসেছে, তার মানে ভেজিটেবলটা একদম রেডি। এবারে চলুন এটাকে একটা সাইডে ঠান্ডা হতে রেখে দিয়ে একটা পাত্রে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, স্বাদ অনুসারে লবণ নিয়েছি, এবারে নর্মাল ঠান্ডা পানি নিব। একটু একটু করে পানি দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একবারে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু দানা থেকে যাবে। আমি অল্প অল্প করে পানি নিয়ে প্রায় 3-4 বার পানি নিয়ে তারপরে খুব ভালোভাবে এইভাবে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে নেড়েচেড়ে খুব ভালোভাবে গুলিয়ে নিব, যাতে করে কোনো দানা বা লাম্পস না থেকে যায়। খুব ভালোভাবে গুলে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা ঠিক কতটা। যেমনটা আমরা পাটিসাপটা পিঠা অথবা চিতই পিঠার গোলা তৈরি করি ঠিক ততটাই হবে। একটা ফ্রাইং প্যানে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি, তারপরে
ঠিক পাটিসাপটা পিঠার মতো করেই আমি 1 চামচ দিয়ে দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা কিন্তু বানিয়ে নিব। মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মাথায় কিন্তু উল্টে দিলেই হয়ে যায়। তার মানে প্রত্যেকটা রুটি বানানোর জন্য 4 থেকে 5 সেকেন্ড সময় লাগে। এই পাশ ওপাশ হালকা করে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি করে ভাজার দরকার নেই, জাস্ট কাঁচা যে ব্যাপারটা সেটা চলে গেলেই হলো। আমি আবারও আরেকটা শীট বানিয়ে দেখিয়ে দিচ্ছি। মানে রোলের যে রুটিটা এটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই পদ্ধতিতেও কিন্তু আপনারা রুটিগুলো বানিয়ে নেবেন। যারা ফ্রাই প্যান ঘোরাতে পারেন না তারা কিন্তু এইভাবে ছড়িয়ে নিতে পারেন, আর এভাবেও কিন্তু দেখতে খুব ভালো হয় আর গোল হয়। 2-3 সেকেন্ড পরে আমি এই পাশটাও একটু উল্টে দিব, আরেকটা পাশও আমি 2 থেকে 3 সেকেন্ড একটু সেঁকে নেব। দেখতে পাচ্ছেন রোলের জন্য কত সুন্দর পাতলা আর নরম শেড বানিয়ে নেওয়া হয়েছে। এবারে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। একটা রুটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি কিছু আঠার মতো লাগিয়ে নিচ্ছি। এটা আসলে এই আঠাটা তৈরি করেছি 2 চামচ আটা আর তার মধ্যে একটু পানি দিয়ে একটা ক্রিমি ভাব নিয়ে এসেছি নেড়ে চেড়ে। দেখতে পাচ্ছেন কতটা লিকুইড হয়েছে। এবারে রুটিটার চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে তৈরি করে রাখা সেই ভেজিটেবলটা দিয়ে দিচ্ছি রুটিটার এক পাশে, মানে কিছুটা জায়গা রেখে, যাতে করে রুটিটা একটু বটে নিতে পারবো। এক পাশ থেকে একটু উল্টে দিয়েছি। আর কিভাবে আমি এই আঠাগুলো লাগিয়ে নিচ্ছি সেগুলোই একটু লক্ষ্য করবেন। সব কিছু আসলে মুখে বলে বোঝানো যায় না, চোখের দেখাতেও অনেক কিছু শিখে নিতে হয়। এবারে বটে নেওয়ার এই উপরগুলোতেও কিন্তু খুব ভালোভাবে এই আঠাগুলো লাগিয়ে নিচ্ছি। এবার পেঁচিয়ে একটা রোল তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু রোলটা তৈরি হয়ে গেল। আমি আরও একটা রোল বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে আমি রুটির চারপাশে আটা দিয়ে বানিয়ে নেওয়া এই লিকুইড যে আঠাটা সেটা আমি লাগিয়ে নিচ্ছি। চারপাশেই লাগানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু রোলটা খুব ভালোভাবে সিল হবে। ভেজিটেবলটা নিয়ে নিচ্ছি। লম্বালম্বি করে আমি রুটিটার এক পাশে কিন্তু ভেজিটেবলগুলোকে ছড়িয়ে দিচ্ছি। রুটিটা কিভাবে বটতে হবে আবারও কিন্তু দেখিয়ে দিচ্ছি। এক পাশ থেকে কিছুটা বটে তারপর 2 পাশ থেকে আমি আবারও বটে নিব, আর তার আগে খুব ভালোভাবে এই লিকুইড আঠাটা লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু লেগে যাচ্ছে। অবশ্যই এটা খুব ভালোভাবে খেয়াল করবেন যাতে করে মুখটা খুব ভালোভাবে বন্ধ হয়, নয়তো ভাজার সময় ভিতরে তেল ঢুকে যাবে বা তেলের মধ্যে এই ভেজিটেবলগুলো বের হয়ে যাবে, তাতে করে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। সুন্দরভাবে বটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দর রোল তৈরি হয়ে গেছে কিন্তু বাড়িতেই হোটেল বা রেস্টুরেন্টের মতো ভেজিটেবল রোল। সবগুলো রোল আমি বানিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আপনারা কোনো জিপলক ব্যাগ অথবা কোনো এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে পারবেন 1 মাস পর্যন্ত। কয়েকটা রোল আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। মিডিয়াম লো হিটে 5 থেকে 6 মিনিট ভাজলেই কিন্তু রোলগুলো হয়ে যাবে। অনেক বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই, কারণ ভিতরের যে ভেজিটেবলটা এটা আগে থেকেই কুক করা, এমনকি উপরের যে রুটিটা যেটা দিয়ে আমরা রোলটা তৈরি করেছি এটাও কিন্তু কুক করা। সেহেতু সুন্দর কালার আর একটু মুচমুচে হলেই
আমাদের রোলটা কিন্তু রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রোলটা আমি ভেজে নিয়েছি, আর কি সুন্দর গোল্ডেন একটা কালার চলে এসেছে। সহজেই বাড়িতেই তৈরি হয়ে গেল ভেজিটেবল রোল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।